আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে 250 টাকা খরচ করবেন আর বছর পর বছর টাকা জমাতে পারবেন। তো আমার তো হেল্পিং হ্যান্ড নাই, আপনারা সবাই জানেন এখন রিসেন্ট। তো আমি নিজের কাজ নিজেই করি। আর কি করি এখন, আপনি ধরেন কাটিং বলেন, ওয়াশিং বলেন, মানে সব কিছু নিজের হাতে নিজেই করি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে তাই হঠাৎ ভাবলাম, আমি যদি এখন এই টাকাটা সেভ করি, ধরেন বুয়ার টাকাটা সেভ করি, তাহলে কিন্তু আমার এক বছরে অনেকগুলো টাকা হয়ে যায়। তো তার জন্য আমাকে একটা জিনিস কিনতে হবে। সে জিনিসটা কেনার পর কিনলে আমাদের সকলের জন্যই ভালো, যাদের ঠান্ডার সমস্যা আছে। যেমন আমি 12 মাসের ঠান্ডার সমস্যা। আচ্ছা, এর আগে একটা কথা বলি, আমাকে আজকে কেমন লাগতেছে, আমাকে এই হিজাবের এই কি, আমি তো সবসময় একটা পিঙ্ক কালার পরি, বাট এটা কেমন লাগতেছে একটু বলবেন। এটা হচ্ছে পুরা কোমর পর্যন্ত, একটু দেখা যাচ্ছে না, যাই হোক। এটা কিন্তু আমি গিফট পাইছি, তো পরে বলছি এটা আমাকে কে গিফট করেছে। আর কালারটাও কিন্তু দারুণ, তাই না? নতুন, তাই ভাবলাম পরে আসি আপনাদেরকে দেখাই। এবং যারা ভিডিও বানায় তাদের জন্য এটা হচ্ছে খুবই ভালো একটা জিনিস। আচ্ছা, যে জিনিসটা আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে এইটা। এখন বলতে পারবেন এটা কি? আমি বলি, এটা হচ্ছে 250 টাকা। 250 টাকা খরচ করবেন। আর আমাদের এলাকার মধ্যে একটা বুয়ার খরচ হচ্ছে আপনার কত টাকা জানেন? বুয়ার খরচ হচ্ছে এক কাজের জন্য 1000 টাকা। আমি যদি 12 মাসে এক কাজ মানে থাল বাসন ধোয়াটা বন্ধ করে দিই, যাই হোক, বাচ্চারা কিন্তু এখন দুষ্টামি করতেছিল, ওদেরকে আবার থামায় আসলাম। আচ্ছা, যেটা বললাম এক কাজ 1000 টাকা। তো সেই 1000 টাকাকে আমি যদি বলি 12 মাসে 12,000 টাকা, যদি চান আপনারা সেভ করতে পারবেন। আমি থালা বাসন ধোয়াইলাম না বা একটা কাজ করাইলাম না, তো আমি শুধু 250 টাকা খরচ করব। 250 টাকা খরচ করে আমার মাসের পর মাস যদি আমি টাকা জমাই, এভাবে যদি 12,000 টাকাকে 5 বছরও জমাই, মানে এক মাসে তো 1000, 5 বছরের কত, 5 × 60, 60,000 টাকা জমে যায়। তো দেখেন, আমি এত সুন্দর একটা জিনিস, এটা 250 টাকা দিয়ে কিনছি। এখন এটা অনলাইনে 250 টাকা, এখন দোকান থেকে নিতে গেলে আরও কমে, মুলামুলি করলে আর কি, দামাদামি করলে, মুলামুলি তো বুঝবেন না, যাই হোক, অনেকে দামাদামি করলে পাবেন হচ্ছে 200 টাকা, 210, 200 পেয়ে যেতে পারেন। তো একটু প্রথম দিন কাজ করার সময় না মনে হবে কি যে কেমন লাগতেছে, কিন্তু এটার ভিতরটা দেখাই। এটার ভিতরটা কিন্তু দেখেন কি সফট, হাতে বোঝাই যায় না ধোয়া, মানে যদি আমরা ওয়াশ করি আর কি। যে দেখেন হাতটা যেভাবে থাকবে, ড্রেসটা নষ্ট হচ্ছে না। এখন আমি নুডলস করব আজকে, যেহেতু নুডলস করব ভাবলাম আমার কিছু কাজ আছে। আমার আঙ্গুলের থেকে এই আঙ্গুলটা বেশি বড় কি একটা অবস্থা, তাই না? আচ্ছা, তো যদি ভালো লাগে এগুলা নিয়ে নিতে পারেন। আর আমার মতো যারা ঠান্ডার রুগী, আবারও বলি, যারা আমার মতো ঠান্ডার রুগী অবশ্যই এগুলা ইউজ করবেন, তাহলে দেখবেন সর্দি কাশির থেকে, ঠান্ডার থেকে মুক্ত পেতে পারেন। আর যেসব আপুরা আমি তাদের ভিডিও দেখতে পাচ্ছি না, কারণ আমাকে আবার ভিডিও অন করতে হয়, তো তাদের জন্য বলবো আমি অবশ্যই আমাকে মাফ করে দিবেন, যেহেতু আমি যেতে পারছি না। আমি কাজ করি, আজকে অনেক দিন পর বাসায় আসি, ভাবলাম বাচ্চাদেরকে একটু নুডলস করে খাওয়াই। নুডলস করবো, হতে পারে ওটার ভিডিও আমি দিতে পারবো না, যতটুকু দরকার আমি অতটুকু আজকে ভিডিওটা দিচ্ছি, বেশি লং করব না। এই যে দেখেন, এই হচ্ছে সুন্দর না? এটা আপনি যদি ওয়াশ করাই, আমি দেখাই আমি আপনাদেরকে, কোনো এত কষ্ট হয় না। একটু ওয়েট করাই। ও দেখেন, ওয়াশ করি, এই যে একটু বোঝা যায় না, হাতের কোনো কিছুই বোঝা যায় না, ভেজা ভাবই বোঝা যায় না, দেখেন বোঝা যায় না। ইভেন আমার ঠান্ডাও লাগতেছে না, কিন্তু যাদের সর্দির সমস্যা আমি ইজিতে কাজ করতে পারবো, সব কিছু করতে পারবো। তো তাই বললাম 250 টাকা খরচ করব, আর মাসের পর মাস, বছর পর বছর টাকা জমাতে পারবো, ভালো অনেক টাকা জমাতে পারবো, 1000-এর পর 1000 টাকা জমানো যাবে। আর এই যে হিজাবটা আমাকে গিফট করেছে আমার ছোট বোন, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ও শুনছিল ভিডিওতে যে আমার একটা হিজাব লাগবে, তাই কিনবো আমি, ও নিজেই গিফট করেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন কিন্তু। আর আমার বাচ্চারা কিন্তু পাশ দিয়ে একদম সাউন্ড করতেছে, তার জন্য দুঃখিত। ভালো থাকবেন। একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে দেই,
যাদের হেল্পিং হ্যান্ড নাই তাদের জন্য কিন্তু এই বুদ্ধিটা খাটবে না, আর যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা এভাবে চাইলে আপনারা কিন্তু বছরের পর বছর এভাবে টাকাটা জমাতে পারবেন একটু টাকা খরচ করেই। আর নুডলস রান্না করব, অনেক বড় হয়ে যাবে, তাই ভিডিওটা আর বেশি লম্বা করলাম না। এই নুডলস করব সবজি দিয়ে, সব কিছু দিয়ে, খুব ভালো লাগে। আর একটু টমেটো কেটেছি আমার জন্য, আমি সালাদ বানিয়ে নুডলসের উপর দিয়ে খাবো। এখন বিদায় নিয়ে নিচ্ছি। একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে যাবেন। আর এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।